নমস্কার বন্ধুগণ, দাদা বৌদি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা পিঠার রেসিপি নিয়ে আসছি, যেটিকে হচ্ছে পাটিসাপটা পিঠা। এই পিঠাটা বানানোর জন্য আমি সব উপকরণগুলো এখানে গুছিয়ে নিয়েছি। আর শীতকাল মানে পিঠে খাওয়ার সময় অবশ্যই, কিন্তু আমাদের বাড়িতে বছরে অনেকবারই পিঠা তৈরি হয়। নতুন নতুন গেস্ট আসলেই তাদের জন্যও পিঠা তৈরি হয়। তা চলুন, আজকে এই পিঠাটা আমি দু প্রকারই বানাবো। একটা হচ্ছে গুড় দিয়ে আর একটা হচ্ছে চিনি দিয়ে। দুই প্রকারের আমি পিঠা তৈরি করে আপনাদের সকলকে দেখাচ্ছি। তা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ। পিঠাটা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি গরুর দুধ। দেখুন কতটা মোটা দুধের সর নিয়েছি, গুড় নিয়েছি, সাদা তেল নিয়েছি, চিনি নিয়েছি, চাউলের গুঁড়ো নিয়েছি, আরও আছে চাউলের গুঁড়ো, লবণ রয়েছে সাথে। তো এতটুকু লাগবে পিঠা তৈরি করতে। চলুন পিঠাটা তৈরি করি। আমি এখানে এই বাটির মাপে 2 বাটি দিয়ে দেবো চাউলের গুঁড়ো। এই চাউলের গুঁড়োটা বাড়ির তৈরি করা আমার। 2 বাটি চাউলের গুঁড়ো আর 1 বাটি দিয়ে দেবো ময়দা। 2 বাটি চাল, 1 বাটি ময়দা দিয়ে দেবো চিনি। আর নিয়েছি এখানে 2 চামচ গুঁড়ো দুধের বদলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আর সামান্য পরিমাণে লবণ। সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আমি এটি কিন্তু চিনি দিয়ে তৈরি করছি। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দেবো জল। আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি। অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব পাটিসাপটার জন্য। এই পাটিসাপটাটা কিন্তু খুবই সুন্দর লাগে, দারুণ খেতে। আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। ফিরে আবার 2-3 বার জল দিয়ে এইভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, পুরো পাতলা। আমার চিনির ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন যে দ্বিতীয় ব্যাটারটা তৈরি করে নেবো, গুড় দিয়ে তৈরি করব। এটা এখানে রেখে দেবো 15 মিনিটের জন্য। আমি এখানে 1 বাটি চাউলের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর হাফ বাটি দিয়ে দেবো ময়দা। চাউলের গুঁড়ো যতটুকু থাকবে তার অর্ধেক থাকবে ময়দা। সামান্য পরিমাণে দিয়ে দেবো লবণ। দিয়ে আগে শুকনো মাখিয়ে নেব গুঁড়োটা। ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমি এখানে এই গুড়ের বাটারটা গরুর দুধ দিয়ে, মানে লিকুইড দুধ দিয়ে তৈরি করব। এখানে নিয়েছি দুধটা আমি কিন্তু গরম করে নিয়েছি, গরমই আছে। আমি এখানে গুড় নিয়েছি। এখানে কিন্তু এই গুড়টা হচ্ছে আখের গুড়টা আমি প্রথমে জ্বালিয়ে নিয়েছিলাম। খেজুরের গুড় ছিল না বলে আমি আখের গুড়টা দিয়ে তৈরি করছি। অনবরত এতে 4-5 মিনিট ফেটে নেব। আমার হয়ে গেছে। গুড়ের পুর করছি কেন, গুড়টে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এটিকে 15 মিনিট রেস্ট করতে দেবো। ততক্ষণ আমরা পাটিসাপটার পুরটা তৈরি করে নেব। চুলোটা ধরিয়ে নিয়েছি। এখন যে দুধের পুরটা তৈরি করব। আমি এখানে এই দুধটা নিয়েছিলাম কিন্তু হালকা গরম ছিল, এখন পুরো ঠান্ডা হয়ে গেছে। হাফ লিটারের মতন দুধ নিয়ে নিচ্ছি। রোদ্দুর এসে গেছে এখানে, বাপরে কি করবো না এখানে। খুব সহজেই এই দুধের পুরটা তৈরি করে নিতে পারবেন অল্প সময়ের ভিতরে। আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ো। দুধটা যেন পুরো ঠান্ডা থাকে। 2 চামচ চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ঠান্ডা দুধের ভিতরে কিন্তু দিয়েছি পুরো চাউলের গুঁড়োটা। এখন এটাকে চুলোর উপর দিয়ে দিচ্ছি।
হুম, আর এই একজন আমল দুধটুক পুরো অর্ধেকটা খেয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমল দুধ হলে হয়েছে, আর থাকবে না। দুধটা ফুটে কতটা ঘনত্ব হয়ে আসছে দেখুন। এখনই দিয়ে দেবো আমি চিনি, সামান্য পরিমাণে দিয়ে দেবো লবণ, যাতে মিষ্টি অংশটা বেড়ে যায়। লবণটা দিলে স্বাদের অন্যরকম নিয়ে আসে ভাব। এখানে আমি নিয়েছি 2 চামচ দুধের স্বর। দুটো তিনটে এলাচ নিয়েছি গুঁড়ো করে, দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এইভাবে নাড়া দিতে দিতে পুরো শুকনো করে ফেলবো এটা। আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধটা কড়াইতে অল্প অল্প দেবো আর নাড়তে থাকবো লাস্টে। অনবরত নাড়া দিয়ে যাতে গুঁড়ো দুধটা ভালোভাবে মিক্স হয়ে যায়। শেষে পুরটা আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন, আঠালো একদম, খুন্তির থেকে ছাড়াচ্ছে না। এখন এটাকে আমি নামিয়ে নেব। তাওয়াটা দিয়ে দিচ্ছি, তাওয়াটার উপরে হালকা একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি গুড়ের তৈরি করা পাটিসাপটা ইটা, অল্প দিয়ে তাওয়াটা নিয়ে হালকা ঘুরিয়ে দেব। যখনই এই পাটিসাপটা পিঠাটা তৈরি করবেন, গ্যাসে বানালে একদম লো করে গ্যাসের ইটা, তখনই পাটিসাপটা পিঠাটা তৈরি করবেন। এখন এটিকে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। ঢাকাটা খুলে নিচ্ছি, খুন্তির সাহায্যে একটু পাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি। দিয়ে দেবো দুধের পুরটা। কতটা ঘনত্ব হয়ে আসছে দেখছেন, কতটা নরম করে নামিয়েছিলাম তবুও ঘন হয়ে গেছে। এক পাশ থেকে উল্টিয়ে দেবো। এটাকে হাত দিয়ে উল্টাতে পারবো, হালকা চেপে দিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে। এটা তো নর্মাল তাওয়া, নন স্টিকে করলে আরও ভালো হবে। একটা পাটিসাপটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। একটা গুড়ের পাটিসাপটা তৈরি। এখন দিয়ে দেবো অল্প পরিমাণে তেল। দিয়ে দেবো চিনির গোলাটা, আগে দিয়েছিলাম গুড় দিয়ে যেটা বানিয়েছিলাম। হালকা তাওয়াটা ঘুরিয়ে দেবো। আবার এটিকে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দিচ্ছি। খুন্তি দিয়ে অল্প অল্প ছাড়িয়ে নিচ্ছি, আপনি আপ ছাড়ে যাচ্ছে দেখুন, খালি খালি ছেড়ে যাচ্ছে। এখন এখানে দিয়ে দেবো দুধের পুরটা। হ্যাঁ বাবা, এটা ছাড়িয়ে গেছে। এখন এটাকে হাত দিয়ে করে দিচ্ছি।
প্রথমে একটু ফেটে গেছে, মানে ভেঙে গেছে। প্রথম প্রথম তো হয়, কিন্তু পরেরটা ঠিক হয়ে যাবে। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। ঢাকাটা খুলে দিচ্ছি। পাশ থেকে ছাড়িয়ে যাচ্ছে খালি খালি একা। দিয়ে দেবো এখানে আমি দুধের পুরটা, হাত দিয়ে দিচ্ছি লম্বাভাবে। একটা পাটিসাপটা তৈরি হয়ে গেছে। আগেরটা দেখিয়েছিলাম গুড়েরটা, এটা চিনিরটা। এটা চিনির পাটিসাপটা, এটা গুড়ের। কোনটা ভালো লাগে? কোনটা ভালো লাগে তোমার? জলদি জলদি বলো। এটা দুটো ভালো লাগে। ফিরে আবার দিয়ে দেবো তেল। চিনিটা দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলোকে আমরা বানিয়ে নেব পাটিসাপটা। যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, আর বাড়িতে তো অবশ্যই বানিয়ে খেয়ে। না আর লাগবে না, যে কটা হয়ে যাবে।